সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরাও ভালো আছি। লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার, সকাল এখন 7টা মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন একটা ব্লগ আমি শুরু করছি। আশা করি ব্লগটা ভালো হবে। সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। সকাল বেলায় দেখো দুধ জাল দেওয়া থেকেই শুরু করেছি আমি ব্লগটা। আর ওদিকে চাও বসিয়ে দিয়েছি। এখন ফুড বানিয়ে নিচ্ছি আর চাও বানিয়ে নিচ্ছি। দুধ দিয়ে এই ফুডটা হচ্ছে বাবাকে দেব, কারণ বাবা সকালবেলায় একবার চা খেয়ে নিয়েছে। আর চাটা বানাচ্ছি বরমশাইয়ের জন্য। বরমশাই বলল আমি একটু চা খাবো, গরমের সময় আর ফুডটা খাবো না। আর দেখো এখানে বাদাম ভিজিয়ে দিচ্ছি। এটা বরমশাই খাবে বলেছে, ওই চীনা বাদাম ছোট ছোট লাল লাল, সেগুলোই ভিজিয়ে দিচ্ছি। আর আমার জন্য কিছুটা কিশমিশ আর আমন্ড বাদাম ভিজিয়ে দিলাম। কিশমিশ ভেজানো জলটা কিন্তু আমি খাবো। যাই হোক, দেখো এখন ঢাকা দিয়ে রেখে দিয়ে আগে চাটা ছেঁকে দেব। ওদিকে বরমশাই বসে আছে চা খাওয়ার জন্য। আর ছেলেকে বললাম তুই খাবি, ও বলল খাবো না, তাই জন্য আর ওর জন্য বানাইনি। ও একেবারে রুটি তরকারি খেয়ে নেবে। তরকারি আছে আলুর তরকারি কালকেকার, আর রুটি করলেই হয়ে যাবে। দেখো এখানে বাবাকে দিয়ে দিলাম ফুড আর বরমশাইকে দিয়ে দিলাম চা। এদিকে দেখো একটা টোস্টের প্যাকেট থেকে টোস্টগুলো বার করে কৌটোর মধ্যে ভরে নিচ্ছি। এই টোস্টটা খেতে ছেলে একদম ভালোবাসে না, কিন্তু বাবা ভালোবাসে, ওই জন্যই বাবা কিনে নিয়ে এসছে। আর এগুলোকে রেলে কাটা টোস্ট আমরা বলি। আগে ছোটবেলায় খেতাম, এখন মাঝখানে আনা হতো না, আবার বাবা আনছে, দোকানে মনে হয় দেখতে পেয়েছে। যাই হোক, দেখো এবার সবজি কেটে নেবো, ওই একটা সবজির তরকারি বানাবো। বরমশাই বাজারে চলে গিয়েছে, এখনো বাজার দিয়ে আসেনি। ততক্ষণাৎ আমার ঘরে যা সবজি ছিল আমি কেটে নিয়েছি। আর এখন দেখো রুটি রেডি করে দিচ্ছি, একটা প্লেট বরমশাইয়ের আর একটা ছেলের জন্য। বাবার আর আমার খাওয়া হয়ে গেছে। এইবার চলো, কিছুটা বাসনও মেজে রেখেছিলাম, সেইগুলোই এবার গুছিয়ে নেবো। কি বলতো, আজকের বাইরে প্রচন্ড রোদ্দুর উঠেছে আর খুবই গরম হচ্ছে। বৃষ্টি হবে হবে করে দেখো বৃষ্টি আর হচ্ছে না, মনে হয় পুজোর সময় হবে। মানুষ ঠাকুর দেখতে বের হবে কি করে, সেটাই ভাবনার। বাজার দিয়ে চলে এসছে, চলো এইবার তোমাদেরকে দেখাবো কি নিয়ে এসছে। আজকে ভালো কিছুই নিয়ে এসছে। দেখো এখানে হচ্ছে খাসির মাংস নিয়ে এসছে আজকে। আসলে কদিন ধরেই বাবার শরীরটা খারাপ আর প্রেশারটা লো হয়ে গেছে, মাথাটা ঘুরছে, ওই জন্যই বরমশাই বলল আজকে একটু খাসির মাংস আনি, রান্না করে দাও। এমনিতেই বাবার সবসময় প্রেশার লো, তারপরে এই শরীর খারাপ হতে আরও লো হয়ে গেছে। যাই হোক, দেখো এখানে সবজির তরকারি বসিয়ে দিয়েছি। সবজিটা হয়ে গেলেই মাংসটা বসাবো। আর এদিকে আলু ভাজা হয়ে গিয়েছে। দেখো মাংসর আলু ভেজে নিয়েছি, মাংস ধুয়ে রেডি করে নিয়েছি, আবার টক দইও নিয়ে এসছে। চলো এইবার মাংসটা মাখিয়ে নেবো। আজকের কিন্তু মাংসটা একটু অন্যরকম করেই রান্না করব। তোমরা দেখতে থাকো। প্রথমে নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার দেব টক দই। মাটন রান্না করলেই আমি একটু টক দই দিই আর টমেটোও দিই। যাই হোক, দেখো এইবার সর্ষের তেল দিয়ে দিলাম আর আদা রসুন বাটাও দিয়ে দিলাম, দিয়ে এইবারে মাখিয়ে নেবো। প্রথমে চামচ দিয়ে মাখাচ্ছিলাম, মাখানোটা ঠিকঠাক হচ্ছিল না। চলো এইবার হাত দিয়ে মাখিয়ে নেবো। হাত দিয়ে না মাখালে তো ঠিকঠাক হয় না যে কোনো জিনিস। আমার তো মন পোষায় না। দেখো এইবার মন ভরে মাখিয়ে নিয়েছি। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইবার প্রেসার কুকারের মধ্যে মাংসগুলো আমি ঢেলে নেবো। প্রথমে আমি মাংসটা হাফ বয়েল করে নেব। দেখো মাংসটা আমি এইভাবে রান্না করতে পারি, আবার কষিয়েও লাস্টে প্রেসার কুকারে দিতে পারি, কিন্তু আজকের আমি প্রথমে হাফ বয়েল করে নেব, তারপরে কষিয়ে রান্না করব। আর এই রান্নাটা করতে বেশি সুবিধা হয়। মানে যারা নতুন রাঁধুনি তারা তো জল কতটা দেব বুঝতে পারে না, বা কটা সিটি দেবো সেটাও বুঝতে পারে না। ওই জন্য মাংসটাকে অর্ধেক সিদ্ধ করে নিয়ে কড়াতে কষিয়ে রান্না করলে তাদের পক্ষে সুবিধা হবে। এদিকে আমার সবজি তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। দেখো কালকেকার মাছের ঝোল ছিল, ওই সবজি তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম। 2 পিস মাছ ছিল। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। চলো এইবার পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে আমাকে। পেঁয়াজের মধ্যে এবার নুন দিয়ে দেবো, তাহলে কি হবে পেঁয়াজটা হেজে গিয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখো ওদিকে কুকারে কিন্তু সিটি পড়ছে, ওই 4টে মতো আমি সিটি দেবো, দিলেই আমার হয়ে যাবে।
এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা ভালো করে একটু ভেজে দিলাম, তারপরে টমেটোও দিয়ে দিয়েছি। এইবার মশলা দেওয়ার পালা। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো, আর তার সাথে চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে জল দিয়ে গুলিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেজপাতা, কাঁচা লঙ্কাও দিয়েছি। এইবার মশলা ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, আর ওদিকে কিন্তু মাংসটা আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এইবার প্রেসার কুকারটা নামিয়ে নিয়ে একটু জল দিয়ে ঠান্ডা করে নিলাম, আর দেখো অর্ধেক সিদ্ধ আমার কিন্তু হয়ে গেছে, দেখছো। এখন মশলা কষার মধ্যে ওই অর্ধেক সিদ্ধ মাংসগুলো দেব। দেখো জলটা কিন্তু দেব না, শুধু মাংসগুলোই দেব। এইবার হচ্ছে কষানোর পালা। ভালো করে আমাকে কিন্তু এরপরে কষিয়ে নিতে হবে। এইবার মাংস কিন্তু কড়াতেই হবে, আর কুকারে আমি দেব না। এবার কিছুটা টক দই দেব, ফেটিয়ে নিয়েছি, দেখো টক দইটা দিয়ে দিলাম। এবার টক দই দিয়েও আবার আমাকে কষাতে হবে। আগেও টক দই একটু দিয়েছি মাংস মাখার মধ্যে, আরও একটু টক দই ফেটিয়ে মাংস কষার মধ্যে দিলাম। এবার মাংস যত ভালো করে কষাবো তত খেতে ভালো হবে। মাংস কষাতে কষাতে যদি শুকিয়ে আসে তাহলে একটু করে জল প্রেসার কুকার থেকে নিয়ে আমাকে দিতে হবে। দেখো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে এবার বুঝতে হবে আমার মাংস কষাটা প্রায় হয়ে এসেছে। মাংস আমার ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আলু ভেজে রাখাগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়েও আমাকে আরেকটু কষিয়ে নিতে হবে। এইবার মটনের সিদ্ধ জলটাই দেব, আলাদা কিন্তু আমি জল দেব না। দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। যেহেতু মটন সিদ্ধ আছে তাই বেশি জল আমার লাগবে না। যতটা ঝোল করব পরিমাণ মতো জল দিয়ে দিলাম। চলো এইবার ঢাকা দিয়ে ফুটতে দেব। মাংসটা ততক্ষণাৎ ওদিকে ফুটতে থাকুক, আর এদিকে আমি গরম মশলাটা বেটে নিয়েছি। দেখো গরম মশলা শেষ হয়ে গেছে গুঁড়ো, ওই জন্যই বেটে নিলাম। চলো দেখো মাংস কিন্তু আমার এদিকে হয়ে এসেছে। সত্যি বলতে কি আজকের মটনটা যেরকম কালার হয়েছে সেরকম গন্ধও বেরিয়েছে। এইবার গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটুখানির জন্য ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে। দিলেই আমার মটন রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। চলো এইবার বাকি কাজগুলো সেরে নেব। এরপরে কিছুটা জামা কাপড় আছে, সেইগুলোই কাচবো। বরমশাই এগুলো ঘষে পরিষ্কার করে দিয়েছে, শুধু এইবার আমি ধুয়ে নিলেই হয়ে যাবে। হ্যাঁ গো, রান্না হয়ে গেছে? হ্যাঁ রান্না হয়ে গেছে। দেখো এখানে ভাগ করছি, 3টে বাটি নিয়ে নিয়েছি তোমাদের 3 জনের জন্য। তুমি কখন খাবে? আমি পরে খাবো, আগে তোমাদের খাইয়ে দিই। দাঁড়াও, মাংস খুঁজে পাচ্ছি না। আরে বাবার তো হাড় খেতে পারে না, দাঁত নেই। প্রেসার কুকার থেকে বের করে নিয়েছ? হ্যাঁ কুকার থেকে বের করে নিয়ে আজকে কড়াইতে করেছি। হাফ কুকারে সিদ্ধ করেছি, বাকি কড়াইতে করেছি। ঝাল হবে না কি বলতো? হ্যাঁ ঝাল হবে তো। বাবা ঝাল হলে খাবো কি করে? এদিকে দেখো বাবা তো খেতেই বসে গেছে, আর সবাইয়ের খাবার রেডিও হয়ে গেছে। বাবার সবজি তরকারি খাওয়া হয়ে গেছে, এইবার মাংসর তরকারিটা খাচ্ছে। আর বাবা বলছে আজকে বেশ ভালোই রান্নাটা হয়েছে, লাল লাল ঝাল ঝাল। দেখো এত কষ্ট করে রান্না করেছি, তাও এত দামি জিনিস। বলো মাটনের কি কম দাম? যদি খেয়ে সবাই ভালো বলে তাহলেই তো ভালো লাগে। তাহলে চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তোমরা ততক্ষণ আমার ব্লগটা দেখতে থাকো। এখন বিকাল হয়ে গেছে। দেখো পায়রাগুলোকে খেতে দিতে এসছি। দেখো পায়রাগুলোর এমন একটা সেন্স আছে, ওদের খাওয়ার একটা টাইম আছে। যেই বিকাল হয়ে গেছে মানে ছাদে এলেই হয়, ওরা একদম ব্যস্ত হয়ে যায়। খাবার ওদের দিতেই হবে, মানে ওদের 3 বার ধরা আছে, আর এটা লাস্ট বার চলছে। এটা খেলেই ওরা একদম শান্ত হয়ে যাবে, আর যে যার মতো পজিশন ওরা নিয়ে নেবে। পায়রাদের কিন্তু ঘর করা আছে, সব পায়রা কিন্তু ঘরে থাকে না, কিছু ওই সেটের তলায় থাকে, আর কিছু কিছু পায়রা ঘরে থাকে। প্রচন্ড রোদ্দুর হয়েছে, তাই জন্য গাছের মাটিগুলো শুকিয়ে গেছে। দুপুরে জল দিয়ে দিয়েছে বরমশাই, তাও এখন আবারও আমি একটু জল দিয়ে দিলাম। বারবার দিতে হয়, আসলে টবের গাছ তো, আর বেশ বড়ও হয়ে গেছে গাছ। হ্যাঁ গো, এটা কি খুলছো? কাশফুল খুলছি, ভিডিও করব। এই দেখো বাবা কাশফুল নিয়ে এসছে, এই পেপার দিয়ে জড়িয়ে কত যত্ন করে। তোমরা ভিডিওগুলো দেখো, হ্যাঁ শর্ট ভিডিওগুলো। ওই আগমনী শট করবে? হ্যাঁ আগমনীর লুক সেজেছি আর ভিডিও শুট করছি, এখন চলছে।
আর সূর্যি মামা চলে গেছে, কখন করব বলো? একই 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 যা 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 আরে 2-4টে নেবো তো নাকি? কি কষ্ট করে বেচারা আনলো আর কি অবস্থা হয়ে যাচ্ছে দেখো। ভিডিও হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, গুছিয়ে নিলাম, আবার কালকের করব। দেখো সূর্য মামা চলে গেছে। শর্টস বানাচ্ছিলাম আর সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে দিয়ে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।